পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। আমরা আসলে এই জার্নিতে আপনাদেরকে হাজীগঞ্জ বাজারের ঠিক আগ মুহূর্তে এই যে একটা রাস্তা, এই রাস্তাটা হচ্ছে আমাদের স্বাধীনতার সর্বপ্রথম পতাকা উত্তোলক আসম আব্দুর রব ওনার বাড়ি। তো আমরা এখন এই যে হাজীগঞ্জ পাশে ওনার বাড়িটা, বেশ এটা হচ্ছে হাজীগঞ্জ বাজার। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রিয় বন্ধুরা আপনারা দেখে থাকুন। তবে হাজীগঞ্জ বাজারের একটা সমস্যা, সেটা হচ্ছে মেন রোডের উপরে অনেকগুলো গাড়ি ওরা পার্কিং করে রাখা দেয়। এটা আসলে বাজারের জন্য অনেক ক্ষতি এবং একটা পথচারীর জন্য অনেক ক্ষতি, অনেক সমস্যা। তো আপনারা আসলে এগুলো করবেন না। এবং হাজীগঞ্জ বাজারে ধরেন এই হাজীগঞ্জ বাজারে যাবেন। এই বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই হাজীগঞ্জ বাজার এখন কিন্তু বিকেল 4টা বাজে সম্ভবত। তো এই বাজারে অনেক জ্যাম থাকে এবং এই বাজারে অটো রিক্সার প্রাদুর্ভাবটা অনেক বেশি এবং এটা রাস্তার উপরে। প্রিয় বন্ধুরা, তো আপনারা অবশ্যই দেখবেন এবং দেখতে থাকুন। অনেক সুন্দর সুন্দর একটা গাড়ির পিছনে আমরা দেখেন, সে সম্ভবত ডাইনে যাবে, এই জন্য ডাইনে যেটা দিয়ে আছে। তো প্রিয় বন্ধুরা, আমার ভাই খুব এক্সপার্টলি গাড়িটা চালাতেছে। তো হচ্ছে হাজীগঞ্জ বাজারের মেন 0 পয়েন্ট চৌরাস্তার মোড়ে সহ হাজীগঞ্জ বাজার কিন্তু চৌরাস্তার মোড়। তো যাই হোক, এটা আমরা দৌড়ে দিয়ে আমরা ইনশাল্লাহ এখন কারামতের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা অবশ্যই থাকবে, দেখতে থাকুন। দেখেন এই সামনে অনেকগুলো গাড়ি। প্রিয় বন্ধুরা, আসলে এই সবচেয়ে জিনিসটা অনেক দুঃখ লাগে। আমাদের ডাইন দেখেন অনেকগুলো গাড়ি রেখে রাস্তার উপরে। প্রিয় বন্ধুরা, আসলে আপনারা বিশেষ করে আমাদের দায়িত্বশীল যারা আছে তারা ইয়েগুলো ফলো করবেন। কারণ গাড়ি পার্কিং এর জন্য স্পেসিফিক কোনো জায়গা দরকার। কারণ রাস্তায় যখন গাড়িগুলো রাখা হয়, এটা আসলে বিশেষ করে চালকদের জন্য অনেক আসছে। চালক দেখেন গাড়ি চালানো যায় না, অনেক সমস্যা। যা হোক, কারণ এই যে রাস্তার উপর গাড়ি রেখে কখন কোন দুর্ঘটনা ঘটে, এটা আসলে খুব বিপজ্জনক। তো আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি অন্তত পার্কিং না থাকলে পার্কিং এর ব্যবস্থা করবেন। তারপরেও তো বন্ধুরা রাস্তায় গাড়ি না রাখার ব্যবস্থা করবেন বা গাড়ি রাখবেন না। এবং আমাদের চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আপনারা রাস্তায় গাড়ি রাখবেন না। আমাদের আমাদের চালক বা আমাদের উনি খুব এক্সপার্টলি গাড়িটা চালাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে। তো আজকে আসলে আমরা এইভাবে জার্নি অবস্থা আমরা ভিডিও করি না, বা ভিডিও করলে আপনাদেরকে হয়তো ভিডিও দেওয়া হয় না। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা দেখেন, বেশ বেশ ভালো লাগতেছে এবং এটা আমাদের বেশ ভালো লাগতেছে। এটা হচ্ছে একটা বেড়িটা আসলে খুব মানে এই বেড়িটি অনেক মানুষ চলাফেরা করে, অনেক মানুষ আসা যাওয়া করে, অনেক গাড়ি ঘোড়া আছে। তো প্রিয় বন্ধুরা, আসলে এই সমস্ত রাস্তায় আসবেন যখন, বা এই সমস্ত গ্রামে যখন আসবেন তখন অনেক ভালো লাগবে। কারণ অনেক ভাই আছে যে বিদেশে থাকে, আমাদের গ্রামের যে সুন্দর প্রকৃতি, গ্রামের সুন্দর যে সবুজ শ্যামলের যে সৌন্দর্যটা, এটা অনেকে দেখা হয় না বা অনেকে দেখে না। তো বন্ধুরা দেখেন, আপনাদেরকে শুধু আশেপাশে কিন্তু সম্পূর্ণ কালাবাগান। তো যে কলাতে কোনো ফরমালিন নেই বর্তমানে আমার জানা মতে। আপনার শুধু টিউবওয়েলের পানি ছাড়া ফরমালিন মুক্ত কোনো খাবার পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আমরা একদম ন্যাচারালি, একদম কোনো কীটনাশক বা কোনো কিছু ছাড়া আমরা এই যে উৎপাদন করা আল্লাহ তৈরি এই যে কলাগুলো আমরা পাই। তো এগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আমার বাইক খুব এক্সপার্ট নিয়ে গাড়ি চালাচ্ছেন। আপনাদেরকে আসলে আমি আসলে হয়তো আমার বয়সটা ক্লিয়ার শুনে যায় কিনা আমি আসলে জানি না। তো তারপরে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। এবং এই গ্রামে অনেক কিছু আছে, গ্রামের প্রকৃতি, গ্রামের আসলে অনেক কিছু আছে। এবং দেখেন রাস্তার উপরে ছাগল। আর আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যারা মোটর ড্রাইভ করে বা যারা ড্রাইভ করেন তাদের একটা দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে 3 ব্যক্তিকে দেখলে সবসময় খুব সতর্ক নিয়ে গাড়ি চালাবেন। তার মধ্যে হচ্ছে ছাগলের বাচ্চা কিংবা গরুর বাচ্চা এবং বাচ্চা ফলাফল এবং বুড়ি মুড়ি যারা আছে এদেরকে দেখলে অবশ্যই গাড়িতে সতর্কতা অবলম্বন করে চালাবেন। কারণ যেমন বাচ্চাদের কোনো ব্যালেন্স নাই, এগুলো চেঞ্জ না হয়ে যে কোনো সময় রাস্তার এপার থেকে ওপারে দৌড়ে করে, ঠিক তেমনি মুরব্বী যারা আছে এদেরও চেঞ্জ করে না যায়, এদেরও কোনো ইয়ে থাকে না, এরাও যে কোনো সময় এপার থেকে ওপারে দৌড়ে যায়, এবার থেকে এবারে হাইটা চলে যায়, অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায়। এবং কি হচ্ছে ছাগলের ছানা কিংবা গরুর বাচ্চা, এরাও যে কোনো সময় এরা তো এমনি তিরিং করে না, সেটা সবাই জানেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আসলে এই তো সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখানোর এবং উদ্দেশ্য হলো আপনারা আসলে অনেক দেশ বিদেশে অনেক বাইরে থাকেন, হয়তো গ্রামীণ পরিবেশে যেগুলো দেখেন না। আমারও কাপা আমাদের যেটা দেখে সে খুব মুড নিয়ে হাঁটতেছে। তো যাই হোক, সামনে আমাদের আসছে সুইচ গেট।
এটা আমার এক বন্ধুর শ্বশুরবাড়ি এলাকা। উনি অলরেডি মাস্ক লাগাই ফেলছে, ওনার শ্বশুরবাড়ি এলাকায় আসলে এটাকে অনেক খুব লজ্জা হয়। তো যা হোক, আসলে আবার থাকে না এমন এমন জামাইরা থাকে শ্বশুরের এলাকায় আইসা ওই যে মুরগি মারে না, মারে না, যে কোনো প্লেসে যে কোনো হাউসের সিগারেট খাইয়ে করে, তবে এগুলো করবেন না। শ্বশুরবাড়িতে জামাই হলো সম্মানের পাত্র, অবশ্যই সবাইকে সম্মান দিবেন। কারণ একটা কথা আছে, শ্বশুরের এলাকার ওই যে শ্বশুরের এলাকার বাচ্চা যারা, তাদেরকেও সালাম দিতে হয়, কারণ এটা হলো সম্মান, জামাই বলে কথা। তো প্রিয় বন্ধুরা, আমার বন্ধু অলরেডি উনি লজ্জায় উনি কিন্তু মাস্ক লাগাই ফেলছেন। তো আমার আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন, থাকবেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেব। ভিডিও দেখে আমাদের সাথে অবশ্যই থাকবেন। এবং আমার ভাই অলরেডি খুব এক্সপার্ট নিয়ে গাড়ি চালাচ্ছেন। দেখেন, এই হচ্ছে ইটের বাটা, সামনে একটা ইটের বাটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে একটা ইটের বাটা। ইটের বাটাটি আসলে আমাদের সবচেয়ে একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমাদের একটা উপজেলাতে 52টা ইটের বাটা, 51টা ইটের বাটা, 51 ইটের বাটার মধ্যে একটা ইটের বাটা। তো ইটের বাটাতে অনেক গুপ্তধন রয়েছে আমার জানা মতে। আমার মনে হয় যেন অনেক গুপ্তধন রয়েছে, তার জন্য যারা কোম্পানি এরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য সাইডে ইটের বাটা দিচ্ছে। তো এটাতে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, আর দ্বিতীয় অপশন হচ্ছে এখানে অনেক পরিবেশ দূষণ হয়। তো প্রিয় বন্ধুরা, আসলে ইটের বাটা যেমন যে কোনো জিনিসের যেমন উপকারিত তেমনি অপকারিত আছে। তো ঠিক ইটের বাটার সেম অবস্থা। একটা ইটের বাটা যখন দেওয়া হয় তখন কিন্তু শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এটা একটা পজিটিভলি ভালো কথা। দ্বিতীয়ত হচ্ছে প্রিয় বন্ধুরা, আসলে এটা পরিবেশের জন্য অনেক প্রভাব পড়ে। তো আসলে আমরা যাই না শুই না একটা উপজেলাতে কয়টা ইটের বাটা দেওয়া যাবে, এবং এটা সরকারি অনুমোদিত ভাবে আমরা ইটের বাটা দেখেন রাস্তার উপরে তারা কিভাবে লাফিয়ে আসছে বোকার মতো। এটা কিন্তু একটা হাইওয়ে রোড, এখানে কিন্তু অনেক গাড়ি আসা যাওয়া করে। তো এগুলো আসলে দেখাশোনা, এগুলো আসলে চিন্তা করে একটু মাথা খাইতে এগুলো রাখা উচিত। কারণ যে কোনো দুর্ঘটনা ঘটলে তখন বুঝতে পারে যে আমাদের ডাইনে বা আমাদের সামনে আরেকটা ইটের বাটা আছে। প্রিয় বন্ধুরা দেখেন, 51টা ইটের বাটার মধ্যে আমরা একটা দেখাচ্ছি আজকের ভিডিওতে আরেকটা ইটের বাটা। দূরত্ব কত, আধা কিলো হবে না। একটু চিন্তা করতে পারছেন প্রিয় বন্ধুরা, দেখেন কত বিশাল একটা ইটের বাটা। আমি আসলে বিগত কয়েকদিন অনেকগুলো ইটের বাটাতে হাঁটলাম, হাঁটে হাঁটে দেখলাম আশেপাশে কোনো চাষাবাদ হয় না। কারণ আমাদের দেশটা হলো কৃষি প্রধান দেশ। আমাদের দেশে যদি চাষাবাদ না হয়, আমাদের কৃষক আমরা কি খাবো? প্রিয় বন্ধুরা, আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা আসলে এই যে ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এবং দেশ এবং দেশের মানুষের মাঝে আমাদের এই প্রকৃতিগুলো তুলে ধরার চেষ্টা করছি, এবং আপনাদের মাঝে, এবং এই বিশেষ করে আমাদের ক্যামেরা বন্ধু অলরেডি ইটের বাটা চলে আসছে। আরো অনেক একটা উপজেলাতে আপনার 51টি ইটের বাটা, মানে বিশাল ব্যাপার। তো যারা ইটের বাটার কোম্পানিগুলো, আপনারা অবশ্যই সরকার অনুমোদিত ভাবে ইটের বাটাগুলো পরিচালনা করবেন। আপনাদের উদ্দেশ্য ঠিক আছে, আপনারা অনেক মানুষের কর্মসংস্থান করেন, বেকারত্ব দূর করেন, এটা ঠিক আছে। তবে স্পেস নিয়ে অনেক গুরুত্ব নিয়ে বা পরিবেশে ভারসাম্য রেখে দেখেন, পরিবেশের ভারসাম্য রেখে আপনারা অবশ্যই এটা করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা। তো আপনাদেরকে আসলে আরো সুন্দর সুন্দর ভিডিও দিবি। দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রামের একদম পুরো গ্রামের একটা দৃশ্য। এই যে এটা আসলে গ্রামের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই হচ্ছে গ্রামের একটা ছোট্ট একটা বাজার। এই বাজারে অনেক কিছু পাওয়া যায়, তার মধ্যে স্পেসিফিক একটা পাওয়া যায়, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি নিয়ে কিছু বলতাম, কিন্তু এখন হাতে সময় নেই। দেখেন, এই ব্রয়লার মুরগির ডিম আসছে। তো আসলে ব্রয়লার মুরগির অনেক কথা আছে, আরেকটা ভিডিওতে একদিন বলবো ইনশাল্লাহ। কারণ আমাদের মা বোনেরা একটা মুরগি পালন করে, ওই মুরগিটা বড় হচ্ছে মিনিমাম 1 বছরে মোটামুটি আধা কেজি 1 কেজি হয়। আর ব্রয়লার মুরগি যেটা স্পেসিফিক একটা জায়গায় পালন করা হয়, ওই ব্রয়লার মুরগিটা আপনার প্রিয় বন্ধুরা কত 20 থেকে 25 দিনের মধ্যে 1-1.5 কেজি হয়ে যায়। তাহলে কি পরিমাণ মেডিসিন ব্যবহার করার পরে, কি পরিমাণ তার নিজেকে মেডিসিন খাদ্য খাওয়ানোর পরে এতটুকু হয়ে যায়। তো আসলে জানি না, এটা আমাদের আসলে স্বাস্থ্য অধিদপ্তর যারা আছে, বিভিন্ন আমাদের দায়িত্বশীল যারা আছে, তারা এই সমস্ত এগুলো আসলে দেখা উচিত যে আসলে মানুষের শরীরে কতটা সম্মত, এটা অবশ্যই দেখা উচিত প্রিয় বন্ধুরা।
তো আজকে এর জন্য আমরা আমাদের সামনে একটা বাজার আসছে, বিশেষ করে আজকে এই যে ব্রয়লার মুরগি, যেটাকে আমরা পোল্ট্রি মুরগ নামে চিনি, তো পোল্ট্রি মুরগি নিয়ে আপনারা অবশ্যই আমাদের দায়িত্বশীল যারা আছে তারা অবশ্যই যেগুলো দেখবেন। আর বিশেষ করে কারণ আমাদের দেশে এখন আমি একটা জিনিস গবেষণা করে পেয়েছি, আমাদের দেশে এখন একটা রোগ, স্পেসিফিক একটা রোগ মহামারী আকার ধারণ করে, সেটা হচ্ছে অ্যালার্জি। তো আমি আরেকটা জিনিস গবেষণা করলাম, সেটা হচ্ছে 100%-এর মধ্যে আমার একটা ধারণা 40%, 40% ওয়ান ইন অনলি শুধু ব্রয়লার মুরগি খাওয়াতে আমার মনে হয় এই রোগটা বেশি বিস্তার লাভ করে। তো প্রিয় বন্ধুরা, আমাদের দায়িত্বশীল যারা আছে, আমাদের স্বাস্থ্য দপ্তরে যারা আছে, তারা অবশ্যই নিকটভাবে দেখার চেষ্টা করবেন। কারণ আমাদের দেশ থাকলে, আমাদের দেশের মানুষ থাকলে, আমাদের দেশের মানুষ থাকলে আমরা থাকবো। তো আমাদের দেশ ভালো তো আমরা ভালো, দেশের মানুষ ভালো, দেশের জনগণ ভালো, দেশের জনগণ ভালো মানে তো আমরা ভালো। তো প্রিয় বন্ধুরা, দেশের জনগণের জন্য আপনারা অবশ্যই কাজটা, এটা একটা মানবিক কাজ, এটার জন্য আপনারা আমাদের আজকের জন্য এখানে বিদায় নিলাম। আপনারা এই কাজটা করবেন। আর আমাদের সামনে একটা আরেকটা বাজার আছে, সেটা হচ্ছে আমাদের যে বাজার, আমাদের 3 বন্ধুর প্রতিষ্ঠান আছে। আমার হচ্ছে সেবা ফার্মেসি, একটা মেডিসিন, আমার সামনে যে বাইক চালায় চালক, ওনার নাম হচ্ছে জুয়েল কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিজ। ওনার হচ্ছে জুয়েল কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিজ রেস্টুরেন্ট, একটা কসমেটিক্স, বেশ একটা ভালো একটা দোকান। আর আমার পিছনে আমার যে ভাই আছে মোহাম্মদ রুফান ভাই, ওনার একটা প্রতিষ্ঠান আছে মুদি। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দেন, আমরা হয়তো আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো না। তো প্রিয় বন্ধুরা, আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।